কখনো কি ভেবে দেখেছেন, যদি আয়নার মধ্যে থেকে রক্তাক্ত মুখ দেখতে পান, তখন কি করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার উইসপার বাই উর্তি। আজকে আমি আপনাদের সাথে ব্লাডি মেরির রহস্যময় গল্প শেয়ার করব। আপনারা যদি আপনাদের গল্প শেয়ার করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আর মেল করতে পারেন। তো চলেন স্টোরি স্টার্ট করি। ব্লাডি মেরি হলো এক ভয়ঙ্কর কিংবদন্তি যা বহু বছর ধরে প্রচলিত। বলা হয়, যদি রাতে একটি মোমবাতির আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি নামটি 3বার উচ্চারণ করা হয়, তাহলে তিনি আত্মপ্রকাশ করেন। অনেকে বলেন আয়নার মধ্যে তার রক্তাক্ত মুখ দেখা যায়। কেউ কেউ দাবি করেন যে তিনি আত্মাকে ধরে নিয়ে যান। ব্লাডি মেরির আসল পরিচয় নিয়ে বিভিন্ন মিথ আছে। কয়েকটি জনপ্রিয় কাহিনী হলো রানী মেরির আতঙ্ক। অনেকে মনে করেন এই কিংবদন্তির সঙ্গে ইংল্যান্ডের রানী মেরি প্রথমের সম্পর্ক আছে। তিনি ছিলেন রাজা অষ্টম হেনরির মেয়ে এবং এক কনিষ্ঠ ক্যাথলিক। রাজত্বকালে তিনি বহু প্রোটেস্ট্যান্টকে হত্যা করেন, যার কারণে তার নাম হয়ে যায় ব্লাডি মেরি। দ্বিতীয় হচ্ছে এক অভিশপ্ত কুমারী। আরেকটি কাহিনীতে বলা হয়, অনেক বছর আগে মেরি নামের এক মেয়ে ছিল, যে ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু একদিন তার চেহারা বিকৃত হয়ে যায়। কেউ বলে দুর্ঘটনায়, আবার কেউ বলে কালো জাদুর অভিশাপে। এরপর সে ক্রোধে ও হতাশায় আত্মহত্যা করে এবং তার আত্মা আয়নার মধ্যে বন্দী হয়ে যায়। তৃতীয় হচ্ছে ডাইনি মেরি। কিছু মানুষ বিশ্বাস করেন মেরি আসলে এক ডাইনি ছিলেন, যাকে গ্রামের লোকেরা মেরে ফেলে। মৃত্যুর আগে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এক অভিশাপ দেন। যে কেউ তার নাম আয়নার সামনে উচ্চারণ করবে, তার সামনে হাজির হয়ে তাকে নিয়ে যাবে। যদি কেউ তাকে দেখতে চায়, তাহলে করতে হবে এই ভয়ঙ্কর কাজটি। রাতের বেলায় একটি অন্ধকার ঘরে ঢুকতে হবে, সাধারণত বাথরুম বা কোনো বড় আয়নার সামনে। শুধুমাত্র একটি মোমবাতি জ্বালাতে হবে। আয়নার দিকে তাকিয়ে 3বার বা 13বার বলতে হবে, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। বিভিন্ন কিংবদন্তি বলে, যদি ব্লাডি মেরি সত্যি হাজির হয়, তাহলে তিনি আয়নার ভিতর থেকে বের হয়ে আসতে পারেন। তার চোখ রক্তে লাল এবং চেহারা বিকৃত। তিনি তোমাকে ভয় দেখিয়ে পাগল করতে পারেন। কেউ কেউ বলে তিনি তোমার চোখ ছিঁড়ে ফেলতে পারেন। আবার কেউ কেউ বলে তিনি শুধু এক ঝলক দেখিয়ে অদৃশ্য হয়ে যান। একদিন তুমি যদি সাহস করে রাতের বেলায় একা বাথরুমে ঢুকে আয়নার সামনে তার নাম উচ্চারণ করো, তুমি কি সত্যিই তাকে দেখতে পাবে, নাকি এটি শুধু একটি ভয়ঙ্কর গল্প? গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।